সম্ভবত। তো কারোর কোনো প্রশ্ন থাকলে। উড়িষ্যাতে টেটের বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেমন সি টেটে এবং পশ্চিমবঙ্গেও অবশ্যই প্রাইমারি আপার প্রাইমারি টেট দু রকম হয়, তেমনি উড়িষ্যাতেও দু রকমই মানে দুটো ভাগে টেট হবে, পেপার 1 এবং পেপার 2। এবারে যেটা গুরুত্বপূর্ণ বিষয় পশ্চিমবঙ্গের টেট পরীক্ষার্থীদের জন্য, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেটরাও অ্যাপ্লাই করতে পারবে। তার কারণ হচ্ছে যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে ওড়িয়ার পাশাপাশি বাংলাকেও রাখা হয়েছে। তো এবং প্রাইমারির জন্য যারা, অর্থাৎ পেপার 1 এর জন্য যারা অ্যাপ্লাই করবে, তারা বিএড থাকলেও চলবে, বিএডরাও অ্যাপ্লাই করতে পারবে। বিস্তারিত আজকের ক্লাসে বলছি, কোনো প্রশ্ন থাকলে সেটাও শেষে নেবে। অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 24 তারিখ থেকে, জুন মাসের 24 তারিখ থেকে, চলবে 5 তারিখ পর্যন্ত। আর বেশি দিন সময় নেই, 5 তারিখ পর্যন্ত চলবে। 5 তারিখ সন্ধ্যে বিকেলের আগে আগে করে নিতে হবে। অ্যাডমিট কার্ড বেরোবে 2/8-এ। 2/8-এ অ্যাডমিট বেরোবে, আর পরীক্ষা হবে 9/8-এ, অগস্ট মাসের 9 তারিখ। পেপার 1 হবে 9:30 থেকে 11:30 পর্যন্ত, আর পেপার 2 হবে 2টো থেকে 4টা পর্যন্ত। এই হচ্ছে টাইমিং। আচ্ছা, এখানে পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেট হিসেবে কেউ যদি অ্যাপ্লাই করে, তাহলে কেমন করে উড়িষ্যা যাব এটাও খেয়াল রাখা দরকার। আইআরসিটিসির অ্যাপে বা ইন্টারনেটে সার্চ করে দেখতে হবে ট্রেন আছে কিনা, এবং মানে বাড়ির পাশের স্টেশন থেকে বা কোথা থেকে আছে, কিভাবে যাব, এবং ট্রেনে টিকিট অ্যাভেলেবেল আছে কিনা সেটাও দেখতে হবে। নাহলে ওয়েটিং টিকিট কেটেও যাওয়া যেতে পারে। তো আগে যাওয়ার ব্যবস্থাটা করে নিতে হবে, ফিল আপ করার আগে। সেইটা আগে ঠিক করতে হবে, আবেগে পড়ে ফিল আপ করে নেওয়ার আগে অন্তত এটা দেখা দরকার, কারণ উড়িষ্যাতে যথেষ্ট দূরে আছে, অন্য কোনো ভাবে তো যাওয়া যাবে না। এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, ওএমআর এ প্রশ্ন পরীক্ষা হবে, অর্থাৎ পেন পেপার মেথডের প্রশ্ন পরীক্ষা হবে। ফিস একটু বেশি আছে বিহার টেটের মতোই। যারা একটা পেপারের জন্য অ্যাপ্লাই করবে তাদের 900 টাকা, দুটোর জন্য যারা করবে তাদের 1400 টাকা। এই হচ্ছে বেসিক ইনফরমেশন। এবার আমি অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দিচ্ছি। আমাদের টেলিগ্রাম যে গ্রুপ আছে সেইখানে আমি অফিসিয়াল লিংক দিয়ে দেবো ওয়েবসাইটে, সেখান থেকে ডিরেক্ট অ্যাপ্লাই করা যাবে। এমনি গুগলে উড়িষ্যা টেট 2024 লিখলেও ওদের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। তারপরে আমি এখানেও দেখানোর চেষ্টা করছি। এটা ওদের অফিসিয়াল ওয়েবসাইট। হ্যাঁ, এটা হচ্ছে ওদের লিঙ্ক, এটা অফিসিয়াল ওয়েবসাইট। লিঙ্ক bse.orissa.ac.in, এটা হচ্ছে লিঙ্ক। ঠিক আছে। আচ্ছা, এখানে কি কি, কারা অ্যাপ্লিকেবল, অ্যাপ্লাই কারা করতে পারবে সেখানে লেখা আছে। অ্যাপ্লাই ভারতবর্ষের যে কেউ করতে পারে, ঠিক আছে, শুধু এই ভাষাগুলো করলেই হবে। ক্যাটাগরি এ, অর্থাৎ প্রাইমারির শিক্ষক হওয়ার জন্য যারা পরীক্ষা দিতে চায়, তাদের কি কি যোগ্যতা লাগবে, এলিজিবিলিটি? 50% নম্বর সহ এইচএস, তার সঙ্গে 2 বছরের ডিএলএড একটা, তার মানে ডিএলএড আর এইচএস এ 50% থাকলে অ্যাপ্লাই করা যাবে। আচ্ছা, 55% নম্বর সহ এইচএস, তার সঙ্গে 2 বছরের ডিএলএড, সরি 45% নম্বর সহ এইচএস, তার সঙ্গে 2 বছরের ডিএলএড। এইটা এনসিটির একটা রেগুলেশন আছে 2002, সেই অনুযায়ী করেছে। কিংবা এইচএস এ অন্তত 50%, আর তার সঙ্গে 4 বছরের বিএলএড, ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশন হয় 4 বছরের, সেইটা। অথবা 50% নম্বর সহ এইচএস আর 2 বছরের ডিপ্লোমা ইন এডুকেশন, স্পেশাল ডিএলএড যাকে বলা হয়, সেটা থাকলেও হবে। গ্রাজুয়েশন আর 2 বছরের ডিএলএড, যাদের 50% নেই এইচএস এ কিন্তু গ্রাজুয়েশন আছে, তারাও অ্যাপ্লিকেবল। এইচএস এ যতই পার্সেন্ট থাক, 10 মানে যতই থাক, 40% থাকলেও হবে।
ওকে, তারাও অ্যাপ্লিকেবল। গ্র্যাজুয়েশন উইথ অ্যাটলিস্ট 50% মার্কস, গ্র্যাজুয়েশনে 50% নম্বর থাকলে বিএড থাকলেও অ্যাপ্লিকেবল। ওটার কিছু ম্যাটার আছে, আমি জানি না এটা কি করে নোটিফিকেশন বেরিয়েছে, বাট অফিসিয়াল নোটিফিকেশন এটা, যে বিএড থাকলে প্রাইমারি টেট দেওয়া যাবে, উড়িষ্যা প্রাইমারি টেট দেওয়া যাবে, শর্ত গ্র্যাজুয়েশনে 50% লাগবে। গ্র্যাজুয়েশনে 50% নেই, 45%ও নেই, তাহলে ডিএলএড থাকলে কিন্তু দেওয়া যাবে। এখানে প্লেন গ্র্যাজুয়েশন লাগবে, আর ডিএলএড থাকলে দেওয়া যাবে। আশা করি এই অংশটুকু ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, পোস্ট গ্র্যাজুয়েশনে 55% যদি নম্বর থাকে আর বিএড বা এমএড থাকে তবুও দেওয়া যাবে। এই হচ্ছে আমাদের ক্যাটাগরি 1। ক্যাটাগরি বি, ক্যাটাগরি এ হলো ক্যাটাগরি বি, অর্থাৎ যারা 6 থেকে 8 এর জন্য আপার প্রাইমারির জন্য যারা আবেদন করবে তাদের কি লাগবে? গ্র্যাজুয়েশন লাগবে, সাথে ডিএলএড লাগবে। ডিএলএড যেহেতু প্রাইমারি আপার প্রাইমারি দুটোতেই চলে, গ্র্যাজুয়েশন এবং ডিএলএড লাগবে। 50% মার্কস লাগবে গ্র্যাজুয়েশনে, সাথে বিএড লাগবে। গ্র্যাজুয়েশনে 50% নম্বর না থাকলে পোস্ট গ্র্যাজুয়েশনে থাকলেও চলবে, বিএ তে নেই, এমএ তে আছে আর বিএড আছে তবু চলবে। তো সোজা সোজা ঘটনা যে ডিএলএড যদি থাকে তাহলে গ্র্যাজুয়েশন লাগবে, যে কোনো গ্র্যাজুয়েশন হবে, নম্বরের করা করে। কিন্তু যদি বিএড থাকে তাহলে গ্র্যাজুয়েশন লাগবে 50% নাম্বার সহ, গ্র্যাজুয়েশনে না থাকলে মাস্টার ডিগ্রিতে থাকলেও চলবে। গ্র্যাজুয়েশনে 45% মার্কস আর 1 বছরের বিএড, 2017 পর্যন্ত 1 বছরের বিএড হয়েছে, সেটা থাকলেও চলবে, তবু অ্যাপ্লাই করা যাবে। হায়ার সেকেন্ডারিতে 50% মার্কস আর 4 বছরের বিএলএড, এটা থাকলেও আবেদন করা যাবে। হায়ার সেকেন্ডারিতে 50% মার্কস আর 4 বছরের বিএ বিএসসি, যেটা এড হয়, বিএ বিএসসি এড বা বিএ বিএড বিএসসি এড, অর্থাৎ ইন্টিগ্রেটেড গ্রাজুয়েশন যেটা 4 বছরের, এটা পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত মানে সবে শুরু হলো, এটা আমাদের সম্ভাবনা নেই এখন পর্যন্ত। আচ্ছা, নেক্সট হচ্ছে গ্রাজুয়েশনে অ্যাটলিস্ট 50% নম্বর লাগবে আর 1 বছরের বিএড, যেটা স্পেশাল এডুকেশন, আর এইচআই থেকে যেটা হয় সেইটা, সেটা থাকলেও হবে। পোস্ট গ্রাজুয়েশনে 55% নম্বর আর 3 বছরের ইন্টিগ্রেটেড এমএড বা বিএড যদি থাকে তবু হবে। এই হচ্ছে এই ডিগ্রি গুলো যাদের আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। আবার আমি সারাংশ করে দিচ্ছি, প্রাইমারির জন্য যারা আবেদন করবে তাদের এইচএস এ 50% নম্বর আর ডিএড থাকলেই চলবে, যাদের এইচএস নেই তাদের গ্রাজুয়েশন থাকলেই হবে আর ডিএলএড থাকলে চলবে। গ্রাজুয়েশনে 50% নম্বর আর বিএড থাকলেও চলবে, গ্রাজুয়েশনে 50% নম্বর আর বিএড থাকলেও চলবে। ঠিক আছে, আশা করি সবগুলো বোঝা গেছে। আচ্ছা, এখানে কিছু নিয়ম কানুন লেখা আছে, এগুলো পড়ে দেখলেই হলো। দুটো পেপারে পরীক্ষা হবে যেমন পশ্চিমবঙ্গে হয়, ঠিক আছে, পেপার 1 পেপার 2। পেপার 1 প্রাইমারিতে যারা টিচার হতে চায় তাদের জন্য, পেপার 2 6 থেকে 8 অর্থাৎ আপার প্রাইমারির জন্য। প্রত্যেক পেপারের ডিউরেশন হবে 2.5 ঘন্টা করে, ইচ পেপার শ্যাল বি 2.5 আওয়ার্স। ঠিক আছে। আচ্ছা, এখানে কিছু নিয়ম কানুন আছে যে, স্যার একটা কথা বলবো স্যার? আমি সবগুলো শেষে শুনছি, হ্যাঁ বললাম তো, প্রশ্ন শেষে নিচ্ছি। বাইল্যাঙ্গুয়াল কোশ্চিন হবে, অর্থাৎ যেমন সিডিপি আছে, তো সিডিপির প্রশ্ন ইংরেজিতে হবে এবং ওড়িয়াতে হবে, অন্য কিছুতে হবে না। ইভিএস আছে, ইভিএস এর প্রশ্ন ইংরেজিতে হবে, ওড়িয়াতে হবে। ম্যাথের প্রশ্ন ইংরেজিতে হবে, ওড়িয়াতে হবে। ঠিক আছে, কিন্তু ল্যাঙ্গুয়েজের প্রশ্ন ল্যাঙ্গুয়েজেই হবে, এবং ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে ওড়িয়া, হিন্দি, তেলেগু, উর্দু এবং বেঙ্গালি নেওয়া যাবে। তো আমাদের ক্ষেত্রে বেঙ্গালিটা অ্যাপ্লিকেবল, বাংলা আমরা নিতে পারছি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সবার জন্য ইংলিশ নেওয়া যাবে। ওকে। আচ্ছা, কোনো নেগেটিভ মার্কিং নেই পরীক্ষার জন্য। ঠিক আছে, 60% নাম্বার পেলেই পাস ধরে নেওয়া হবে, এটা আমাদের ক্ষেত্রেও আছে। পশ্চিমবঙ্গ থেকে যেহেতু আমরা যাব পরীক্ষা দিতে, সুতরাং আমরা জেনারেল হিসেবে ট্রিট হব, তো আমাদের এই 50% ওয়ালাই ক্রাইটেরিয়াটা কাজ হবে না। এসসি এসটি পিএইচ ওবিসি এই সবগুলো চলবে না, এসসি এসটি গুলো চলবে না। তো 60% পেতে হবে, তাহলে আমরা কোয়ালিফাই হিসেবে গণ্য হব। যতটুকু আমার কাছে ইনফরমেশন আছে যে শুধু টেটই হচ্ছে না, এরপরে উড়িষ্যাতে রিক্রুটমেন্টও হবে টিচার।
তো টেট দিলে খুব তাড়াতাড়ি হয়তো একটা রিক্রুটমেন্ট ফেস করতে পারবো আমরা, যদি কোয়ালিফাই করে যাই। তো আচ্ছা, ক্যান্ডিডেট যদি চাই তাহলে পেপার ওয়ান শুধু অ্যাপ্লাই করতে পারবে, চাইলে বোথ অ্যাপ্লাই করতে পারবে, চাইলে শুধু পেপার টু অ্যাপ্লাই করতে পারবে, যে কোনো একটা অথবা দুটো যে অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, আশা করি এইটুকু বোঝা গেছে পরীক্ষার এই অংশ সম্পর্কে। এইটাতে এবার যদি কোনো প্রশ্ন থাকে তো বলতে পারো, তারপরে আমি সিলেবাসটা বুঝিয়ে দিচ্ছি কি আছে। স্যার পেপার ওয়ান আর পেপার টু তে কি কি মানে কি কি সাবজেক্ট থাকবে? সিলেবাস বলছি, তুমি বলছি, এটা বাদে অন্য কোনো প্রশ্ন? স্যার ডাব্লিউবি টেট রিলেটেড কোশ্চেন করা যাবে স্যার? হ্যাঁ, বলো বলো। স্যার বলছিলাম যে আমার গ্র্যাজুয়েশনে 50% নেই, এইচএস এ 50% আছে, মানে 70% আছে, আর ডিএলএড আছে। আমি কি আপার প্রাইমারিতে বসতে পারবো? মাস্টার ডিগ্রি আছে? না, মাস্টার ডিগ্রি নেই, লাস্ট গ্র্যাজুয়েশন আছে, কিন্তু 50% নেই গ্র্যাজুয়েশনে। যখন অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে তখন সেটা দেখতে হবে, তবে প্রিভিয়াস অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী আপার প্রাইমারিতে বসা মানে কি গতবারে দেয় 50% লেগেছে ব্যাপারে। ও, 50% লাগবে না? হ্যাঁ। যেহেতু স্যার ডিএলএড আছে, এইচএস এর 50% দিয়ে হবে না? না, এইচএস দিয়ে হবে না, ঠিক আছে, এইচএস দিয়ে হবে না। ওটা অ্যাডভার্টাইজমেন্ট বেরোক, তবে সম্ভাবনা খুবই কম আছে, কিন্তু প্রাইমারির জন্য প্রিপারেশন নিতে হবে। হ্যাঁ স্যার স্যার। বলছি বাংলা বাদ দিয়ে কি সব সাবজেক্ট কি ইংলিশ ভার্সনে হবে? হ্যাঁ, বাংলা বাদ দিয়ে সব সাবজেক্ট ইংলিশ ভার্সন। স্যার স্যার ডিএলএড বলছি বিএড এবং কমপ্লিট ডিএড এর লাগবে? ক্ষেত্রে হ্যাঁ, বলো বলো। স্যার বলছি ওই ডিগ্রি গুলো কি পুরো মানে কমপ্লিট হতে হবে, রানিং না হলে না, চলবে না? অ্যাপিয়ারিং হলে হলে হবে। আচ্ছা স্যার, মানে মার্কশিট চাই। আচ্ছা, এবারে হ্যাঁ বলো। বলছিলাম যে আপনি যেটা বললেন ওই কি বলে আপার প্রাইমারি ব্যাপারটা, যেটা 6 থেকে 8, ওটা গ্রাজুয়েশনে যদি 50 থাকে আর ডিএলএড থাকে তাহলে অ্যাপ্লাই করা যাবে তো? হ্যাঁ, অ্যাপ্লাই করা যাবে। আচ্ছা, সেক্ষেত্রে বিএড লাগছে না? না, সেক্ষেত্রে বিএড লাগছে না। আচ্ছা, ঠিক আছে। এখানে লেখাই লিখেছে, একবার আর দেখে নাও। তোমার গ্রাজুয়েশনে 50 আছে, অ্যাটলিস্ট 50% মার্কস। আচ্ছা, গ্রাজুয়েশন যদি থাকে আর ডিএলএড থাকে, ডিএলএড থাকলে তো গ্রাজুয়েশনে পার্সেন্টেজ বলেনি কত দরকার, গ্রাজুয়েশন থাকলেই হলো। বিএড থাকলে পার্সেন্টেজ চেয়েছে। ওকে। আচ্ছা, সিলেবাসটা দেখে নাও। সিলেবাস সিটেট আর ওয়েস্ট বেঙ্গল টেটের অনেক ধারে কাছেই আছে, একই রকম। যারা ভাবছে যে উড়িষ্যা টেট দিতে যাবো না, তারাও দেখে নাও, একটু অভিজ্ঞতা হবে। আচ্ছা, চাইল্ড সাইকোলজি, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, যেটা সিডিপি, আমাদের এটা 30 নম্বরের পরীক্ষা হবে। 30টা প্রশ্ন থাকবে এমসিকিউ টাইপের। এখানে পেডাগজি আর মানে কন্টেন্টের প্রশ্ন হবে, বলেনি কত কত হবে, ভাগ করে দেয়নি সিডিপি। ল্যাঙ্গুয়েজ ওয়ান মানে বাংলা, ল্যাঙ্গুয়েজ টু ইংলিশ, ম্যাথামেটিক্স আর ইভিএস এর ক্ষেত্রে ওই 30টা করে প্রশ্ন, কিন্তু প্রত্যেকটাতে 20টা হবে সাবজেক্ট এরিয়া থেকে অর্থাৎ কন্টেন্ট, এবং 10টা হবে পেডাগজি। এখানে স্পষ্ট বলে দিয়েছে। এই হচ্ছে আমাদের পেপার ওয়ান, সেম যেমন ওয়েস্ট বেঙ্গল টেট হয়, 99% সি টেটের সঙ্গেও 99% মিল। পেপার টু, পেপার টু এ যারা আপার প্রাইমারি পরীক্ষা দেবে বা দিচ্ছ তারা জানো যে পেপার টু তে দুটো অপশন থাকে, একটা কম্পালসারি থাকে। কম্পালসারিতে মানে সবাইকে নিতে হয় সিডিপি, ল্যাঙ্গুয়েজ ওয়ান, ল্যাঙ্গুয়েজ টু, এই অংশটুকু ম্যাচ করে দেয় প্রাইমারির সাথে। এখানে 30 করে 90 নম্বর টোটাল। সেম সিডিপির ক্ষেত্রে 30টা প্রশ্ন, পেডাগজি আর কন্টেন্টে ভাগ করেনি, কিন্তু ল্যাঙ্গুয়েজ ওয়ান, ল্যাঙ্গুয়েজ টু এ 20টা কন্টেন্ট থেকে 10টা পেডাগজি। আচ্ছা, অপশনাল পেপারে যাদের সায়েন্স থাকে তারা ম্যাথামেটিক্স আর সায়েন্স নেয়, আর যাদের সোশ্যাল স্টাডিজ থাকে তারা সোশ্যাল স্টাডিজ নেয়। তো এখানে 7টা প্রশ্ন থাকে, সায়েন্স থাকলে সায়েন্স গ্রুপ থেকে, আর সোশ্যাল স্টাডিজ থাকে সোশ্যাল স্টাডিজ থেকে। 60 নম্বরের থাকে, এখানে 30টা করে প্রশ্ন থাকে, মানে প্রত্যেকটা প্রশ্নের মান হবে 2। ঠিক আছে,
আচ্ছা, সাবজেক্ট এরিয়া থেকে 20টা প্রশ্ন থাকবে আর 10টা থাকবে পেডাগজি। ঠিক আছে, একই রেস। আচ্ছা, কিছু ইনস্ট্রাকশন আছে, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে গিয়ে ফিল আপ করা যাবে ফর্ম। 60% পেলে কোয়ালিফাই। ঠিক আছে, এসসি এসটি ওবিসি যারা উড়িষ্যার আছে তাদের জন্য 50% কোয়ালিফাই হয়ে যাবে। আচ্ছা, পেপার 1 এর সিলেবাস কি আছে? বেসিক্যালি সিডিপির সিলেবাস সেম আছে। আন্ডারস্ট্যান্ডিং চাইল্ড ডেভেলপমেন্ট ডিউরিং চাইল্ডহুড, concept, principle and stages of child development, characteristics of physical, cognitive, social, emotional and moral development in childhood। এই সব ক্লাস যতগুলো সিলেবাস আছে সবটাই আমাদের কভার করা আছে, সবই আমাদের পড়ানো আছে। ওকে, আমি এই দুটোই পিডিএফ আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। এইটা অ্যাপ্লাই করার অফিসিয়াল যে লিংক সেইটাও আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। তোমরা যারা চাও অ্যাপ্লাই করতে তারা 5 তারিখের মধ্যে অ্যাপ্লাই করে নিও। অ্যাপ্লাই করার আগে অবশ্যই দেখে নিও যে কেমন করে তোমরা উড়িষ্যা যাবে। উড়িষ্যার রাজধানী জানো ভুবনেশ্বর, তো ভুবনেশ্বরে নিতে পারো তোমাদের সিট। ঠিক আছে, আর অন্যান্য শহরে, উড়িষ্যার অন্যান্য শহরেও আছে, যেটা তোমার কাছে মনে হবে, যেখান থেকে তোমার ট্রেনের টিকিট অ্যাভেলেবেল দেখাচ্ছে সেখান থেকে তুমি সেন্টার চুজ করতে পারো, সেখান থেকে নিও। যদি দুটোই পেপার একসাথে দেবে তো দুটোর বেলায় সেন্টার একই চুজ করবে, একই শহর চুজ করবে, তাকে একই সেন্টারে যেন সিট পড়ে। অচেনা জায়গায় যাবে, আলাদা আলাদা সিট করলে মুশকিল হবে, খুঁজে পাওয়া কঠিন হবে। এবং টাইম গ্যাপসও খুব একটা নেই, দেখো 9:30 থেকে 11:30, আর 11:30 মানে বেরোতে বেরোতে 12টা বেজে যাবে। আর তারপরে 2টো থেকে পরীক্ষা, তো 2 ঘন্টার গ্যাপ আছে, ওই মাঝখানে তুমি ফ্রেশ হবে, খাবে। ঠিক আছে, ইউ অ্যাপ্লাই এর জন্য একটা পেপার 900, দুটো পেপার 1400 প্রথমে বলেছি। আচ্ছা, আর একটা জিনিস, তোমাদের পরীক্ষা হচ্ছে 9 তারিখে, যদি না পাল্টাই ডেট। তো 9 তারিখে পরীক্ষা হলে মানে 9 তারিখ সকালবেলা তুমি যদি পৌঁছাও তো 9:30টার মধ্যে যেতে পারবে কিনা সেন্টারে সেটা দেখে নিও, গুগল করে একটু দেখে নিও ডিস্ট্যান্স, এবং সেটা ঝুঁকিপূর্ণ হবে কিনা। এত দূর থেকে যাবে, এত খরচ করবে, এত আয়োজন, আর পরীক্ষায় দিতে পারলে না তো খারাপ লাগবে। তার চেয়ে ভালো 8 তারিখে যদি পৌঁছে যাওয়া সেখানে রুম নিয়ে থাকা যায়, তো আমার মনে হয় সেটা ভালো হবে। 8 তারিখে একবার গিয়ে ভেন্যু ভিজিট করেও আসবে, দেখে আসবে তোমার payment। এই হচ্ছে উড়িষ্যা টেটের 2024-এর যে ফর্ম বেরিয়েছে তার পুরো ডিটেলস। এবার যদি কোনো প্রশ্ন থাকে তো করতে পারো। স্যার বলো। বলছি স্যার, মানে উড়িষ্যার ইয়ের ভিতরেই কি সেন্টারটা নিজেরা চয়েস করা যাবে নাকি? আমি কারোর এখন পর্যন্ত ফর্ম ফিল আপ করিনি বা করা লাইভ দেখতেও পাইনি। ওখানে একটা ওদের ওয়েবসাইটে ইয়ে আছে, ইনস্ট্রাকশন আছে স্টেপ বাই স্টেপ, সেটাও আমি দেখার সুযোগ হয়নি আমার। তবে আহ, আমার যতটুকু ধারণা বা যতটুকু আমি শুনলাম সেইটাতে যে হ্যাঁ, ওখানে সেন্টার চুজ করা যাবে, কোন শহরে নিতে চাও সেটা চুজ করা যাবে। যদি চুজ করা যায় তো তুমি কোথায় নেবে ওইটা আগে থেকে ঠিক করে নেবে, কোথায় টিকিট অ্যাভেলেবেল আছে। বড় শহরে নেওয়াই আমার মনে হয় ভালো হবে, তাহলে প্রপারে সুযোগ আছে ঠিক করা। যাদের ফ্যামিলি ট্যুরের প্ল্যানিং আছে তারা অন্তত ট্যুর হিসেবে ভেবেও যেতে পারে, কিছু না হলেও তো ট্যুর হবে, এইভাবেও যেতে পারে, অভিজ্ঞতা হবে। সবকিছু ক্যালকুলেট করে নেবো, কত খরচ হচ্ছে, কত কি হচ্ছে, দিয়ে নিজের সুবিধা মতো সিদ্ধান্ত নেবে যাবে কি যাবে। ঠিক আছে। আর আচ্ছা, স্যার বলছি স্যার, পেপার ওয়ানে কি টেটের মতন মানে ওয়েস্ট বেঙ্গল টেটের মতন সেই 5টা সাবজেক্টই থাকবে? হ্যাঁ সিলেবাস তো দেখালাম। আর 5টা তাহলে সাবজেক্ট। পেপার 2টা কি স্যার? দেখো আমি একবার আর বলে দিচ্ছি, পেপার 1 হচ্ছে পেপার 1 থেকে 5 পর্যন্ত পড়ানোর জন্য, অর্থাৎ প্রাইমারি কে। ঠিক আছে, আর পেপার 2 হচ্ছে 6 থেকে 8 পর্যন্ত পড়ানোর জন্য, অর্থাৎ এটা আপার প্রাইমারি। ঠিক আছে, প্রাইমারির জন্য ডিএলএড প্লাস এইচএস 50% নম্বর সহ এরা অ্যাপ্লিকেবল, কিংবা বিএড প্লাস গ্রাজুয়েশন এরাও অ্যাপ্লিকেবল, অর্থাৎ বিএড ওয়ালারাও
প্রাইমারি টেটে বসতে পারছো, বিএডরা তো দুটোতেই বসতে পারছো, পেপার ওয়ানেও বসতে পারছো, পেপার টু এও বসতে পারছো। তো বিএড যাদের আছে তাদের যাওয়া বেশি সুবিধাজনক, মানে বেশি উচিত হবে যাওয়া, কারণ দুটো পরীক্ষা দিতে পারছো, পাস করার সম্ভাবনা ডবল হয়ে যাচ্ছে। আর যারা চাইবে শুধু প্রাইমারি টেট দিতে তারাও চাইলে দিতেই পারে। বুঝতে পেরেছো? আশা স্যার, করি আর কোন, হ্যাঁ বলো। স্যার বলছি যে এখানে স্যার ওই যেটা স্যার সুপ্রিম কোর্টের অর্ডার আছে ওই যে বিএডটা যারা প্রাইমারি দিতে পারবে না, কিন্তু স্যার এখানে ফর্ম ফিল আপ করানোর পরে আবার ক্যান্সেল করে দেবে না তো? হতেও পারে। কেমন করে ফর্ম ফিল আপ হচ্ছে, কিসের অর্ডারের ভিত্তিতে আমি এখন পর্যন্ত জানি না, তবে এরকম অফিসিয়াল নোটিফিকেশনে লেখা ফর্ম ফিল আপ করতে পারে নিজের। স্যার ফর্ম ফিল আপ কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত হবে? ফর্ম ফিল আপ অলরেডি চলছে, লাস্ট ডেট 5 তারিখ। আজ 3 তারিখ হলো, 5 তারিখ লাস্ট। আজকে 2 তারিখ। আজ 2 তারিখ, 5 তারিখ লাস্ট। করলে কাল করে নিও, আবার আজ করে নিও, আজ বা কালের মধ্যে করে নিও। হ্যাঁ স্যার, কালকেই করে নেবো স্যার। যারাই ফর্ম ফিল আপ করতে চাইছো আমি আবার বলছি, আগে যাওয়ার রুট ঠিক করবে, কোন ট্রেনে যাবে, টিকিট অ্যাভেলেবেল আছে কিনা সেইটা দেখবে, বা কেমন ভাবে যাবে অন্তত সেইটা ঠিক করে নিয়ে তারপরে, ঠিক আছে? বেশ, আজকে আমরা সাবজেক্ট করবো না, সাবজেক্টের ক্লাস কবে হবে গ্রুপে জানিয়ে দেবো, হ্যাঁ? কাল না হলে পরশু হবে। আর স্যার 2 নাম্বার পার কোশ্চেন 2 নাম্বার করে বললেন, ওগুলো কি মাল্টিপল হবে এমসিকিউ না হ্যাঁ, ডেসক্রাইব? সবগুলো প্রশ্ন এমসিকিউ হবে। স্যার ওখানে কি বাংলা ভাষাটা থাকবে না উড়িয়া থাকবে? ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বাংলা থাকবে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা চুজ করবে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এটা চুজ করতে হবে তোমাকে ফর্ম ফিল আপের সময়। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আচ্ছা সবাই বাংলা করবে, আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আচ্ছা। ইংলিশ করবে, ঠিক আছে? আর বাংলা হ্যাঁ স্যার। বাদে বাকি পেপারের প্রশ্নগুলো ইংরেজিতে থাকবে, অঙ্কের প্রশ্ন ইংরেজিতে হবে, ইভিএস এর প্রশ্ন ইংরেজিতে হবে, যেমন ভাবে সিটেড দাও তোমরা তেমন ভাবে হ্যাঁ হ্যাঁ হবে। স্যার। আচ্ছা স্যার। ওকে, আমি চেষ্টা করছি আজকে রাতে যদি গুগল আমাদেরকে এই রেকর্ডিংটা পাঠায়, তাহলে আজ রাতেই এই ভিডিওটা আমরা এই ক্লাসটা ক্লাস ইয়েতে ইউটিউবে পাঠিয়ে দেবো, হ্যাঁ? সেখানে লিংক তোমাদেরকে গ্রুপে দিয়ে দেবো, তো তোমরা একবার দেখে নিও আর একবার বিষয়টা, ঠিক আছে? কোনো কিছু ভুল জেনে বা কনফিউশন নিয়ে ফিল আপ করো না, সবকিছু জেনে ভালো করে বুঝে ফিল আপ করো। তাছাড়া ইউটিউবে অন্য ভিডিও অ্যাভেলেবেল আছে, কোনো রকম কনফিউশন হলে সেখান থেকেও দেখতে পারো। তাতেও যদি কোনো কনফিউশন থেকে যায় তা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে? তোমার হোয়াটসঅ্যাপে উত্তর দেওয়া। আজ এই পর্যন্ত থাক, পরের ক্লাসে দেখা হবে।